নমস্কার বন্ধুরা, এই যে এগুলো আমার রক্তগাঁদা ফুল। তো এর আগেও তোমাদেরকে রিং পরানোর একটা ভিডিও দিয়েছিলাম। তো গাছগুলো তোমরা দেখছো এখন গাছে ফুল ফুটে কত সুন্দর হয়েছে। তো আমাদের বাড়িতে যদি হয়তো অনেকের বাড়িতে টব অনেক সময় কম পড়ে যায়, টবগুলো থাকে না, তো টব ছাড়াও আমরা গাছ করতে পারো। এই গাছগুলো আমার লাগানো আছে কিন্তু বস্তাতে, এই যে এগুলো বস্তাতে লাগানো আছে। তো এই বস্তাগুলো তোমরা যদি এমনি যেমন সেমন করে বস্তাতে যদি মাটি ভর্তি করে গাছগুলো লাগিয়ে দাও, সেটা কিন্তু দেখতে অতটা ভালো লাগে না। তো তোমরা বাড়িতেই বস্তাগুলো কিভাবে রেডি করবা সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। তো ভিডিওটা তোমরাও দেখো, তাহলে তোমরাও বাড়িতে আমার মতন এইভাবে করে, যেমন নার্সারি থেকে গ্রো ব্যাগগুলো সব দেখা যায় প্লাস্টিকের, তবে সেইগুলো কত সুন্দর লাগে গাছগুলো দেখতে। তবে আমাদের বাড়িতে অনেক সময় বস্তা থাকে, সিমেন্টের বস্তা, চালের বস্তা, সেসব বস্তা দিয়েও আমরা ছোটও করে নিতে পারি, অথচ বড়গুলোও করে নিতে পারি। তো আমি আজকে দেখাবো তোমাদেরকে বড় ব্যাগগুলোই কী করে, বড় প্যাকেটগুলোই কী করে তোমরা রেডি করবা। খুবই সহজভাবে যে কেউ এইভাবে করে মাটি দিয়ে গাছগুলো বসাতে পারো। যে কোনো ফুলের গাছ, ফলের গাছ, সেসবগুলো লাগাতে পারো। বেগুন গাছ একটু বেশি মাটি থাকলে পরে সেসব গাছগুলো আমাদের কিন্তু ভালো হয়। প্রত্যেক দিনের জল দেওয়াও লাগে না। আবার একবারে যদি বেশি গাছটা লাগানো হয় বেগুন গাছ, তাহলেও কিন্তু খুব সুন্দর হয় গাছগুলো। তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সঙ্গে এখন আলোচনা করছি। দেখো তোমরা ভিডিওটা আমি কিভাবে করেছি বস্তাগুলো রেডি। এই যে এটা যেমন একটা সিমেন্টের বস্তা, এই বস্তা দিয়েও একটা বানিয়ে দেখাচ্ছে তোমাদেরকে। আর এইটা আমাদের এই যে চালের বস্তা, আমাদের প্রত্যেকের বাড়িতে তো চাল কেনার সময় এই বস্তাগুলো থাকে। তো বস্তাতে যদি আমরা এইভাবে করে মাটি ভর্তি করে যদি প্যাকেট লাগাই গাছগুলো, তাহলে কিন্তু দেখতে আমাদের ভালো হবে না। তো এইগুলো বেশি খুব একটা খাটনিও করতে হয় না। আমি যে কোনো বস্তাতে প্যাকেটে হোক করি, আমি এই সাদা দিকটাকে লাগাই, দেখতে বেশি ভালো লাগে। তোমরা সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। তো তোমরা যদি সবুজ দিক করতে চাও, তাহলে ওই সাদা দিকটা উল্টিয়ে নিয়ে করতে পারো। আর যদি সাদা দিকটা বাইরের দিকে করতে চাও, তাহলে এইভাবে করে এই শীটটা আছে না, এটা একটু এইভাবে করে বেঁধে নিও এই কটের সুতলি দিয়ে। এই দড়িটা অবশ্যই একটু শক্ত দড়ি নিও। কটের সুতোগুলো নিলে কি হবে, তোমাদের এই গিটটা খুলবে না, পচবে না। আমাদের মাটি ভর্তি করার সময় হয়তো আমরা একটু চাপ দিয়ে মাটিগুলো ভর্তি করব, এক জায়গা থেকে আর এক জায়গায় একটু নিয়ে যাব। ওই জন্য এই কটের সুতলিটা যদি একটু বেশ শক্ত করে তোমরা বেঁধে দিতে পারো, তাহলে কি হবে, তোমাদের গাছটা বেশি ভালো হবে। এটা খুলবেও না, ছিঁড়বেও না। দেখতে এইভাবে করে তোমরা বেঁধে দিলাম। এই জিনিসটাকে এবার উল্টিয়ে নিতে হবে। আর মাঝের থেকে একটা এইভাবে করে ভাঁজ দিয়ে দিতে হবে। যত বড় তোমরা করতে চাও। গোটা বস্তাতে মাটি ভরলে তো অনেকটা মাটি লাগবে, দেখতে অতটা ভালো লাগবে না, লম্বা হয়ে যাবে, তার জন্য ভালো লাগবে না। এই যে একটা আমার রেডি করা হয়ে গেল। এই বস্তার মধ্যে যখন আমি মাটিটা ভরবো, তখন নিচটা খুব সুন্দর হয়ে যাবে, একবার টাইট হয়ে যাবে, টাইট হয়ে যাবে। আর এই মুখটা যে মাঝখানে থাকলো, এইভাবে করে হয়ে গেল ব্যাগটা। এই যে এই ধরনের বস্তাগুলো তোমরা দেখলেই বুঝতে পারছো, এই যে এই ধরনের বস্তাগুলো। তবে এই বস্তাতে এখন মাটি আছে, তো তার জন্য সাইডটা একটু টান টান লাগছে। আর এটা আমার কুচকি আছে, কারণ এর মধ্যে যদি আমি মাটি ভরি, তাহলে কি হবে, সাইডগুলো বেশ টান টান হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে। আবার অনেকে কি করে, এর মধ্যে ধারে ধারে পিন মেরে মেরে দেয়। তবে তোমরা বলবো পিনগুলো তোমরা মেরো না। পিনগুলো মারলে কি হবে, পিনটা এর বস্তার মধ্যে থেকে থেকে যখন বস্তাটা অনেকটা পুরনো হয়ে যাবে, বস্তাটা তোমরা ধরে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যেতে পারো, তখন কি হয়, পিনগুলো কি করে হাতে ফুটে যেতে পারে। তবে পিনগুলো মারার কোনো দরকার পড়ে না। যদিও বা তোমরা করতে চাও, তাহলে কি করতে পারো, সেই বড় বড় ছুঁচ আছে, একটু কটের সুতলি দিয়ে একটু সেলাই মতন করে দিতে পারো। তবে এই ধরনের থাকলেও কোনো একটা অসুবিধা হয় না। তবে পিনটা আমি বলবো পিনটা না মারাই ভালো। আমাদের ছাদ বাগানে সব অনেক সময়তে আমরা ধরে এখান থেকে ওইখানে একটু সরানোরা করতে গেলে পিনগুলো হাতে ফুটে গেলে পরে, পিনগুলো তো লোহার থাকে,
তাহলে আমাদের হাতে একটু অসুবিধা হতে পারে, ক্ষতি হতে পারে। তার জন্য পিনটা না মেরে আমরা যদি একটু ছুঁচ দিয়ে একটু সুতো দিয়ে যদি ধারগুলো একটু সেলাই করে দিতে পারি তাহলেও খুব সুন্দর হয়। এবার না করলেও ভালো হয়। আমি তো কোনো কিছুই সেলাই করিনি, এই যে এইভাবে করে আমি করেছি, অমনি রাখা আছে। আর যখন গাছটা এলো বড় হয়ে যাবে, যে কোনো গাছের তোমরা একটা করে সাপোর্ট দিও, না হলে এত বড় বড় গাছ আমি যেমন করেছি, সাপোর্টগুলো যদি আমার না থাকতো তাহলে কিন্তু গাছগুলো ভেঙে যেত। আর এই ফুলের ভাড়েতে যেমন এক একটা গাছে ফুল কম, প্রচুর পরিমাণে ফুল হয়। এইটা আমার রক্তগাঁদা ফুল, সাইজটা একটু ছোট হয়। এইটা যদি বড় গাঁদাটা হতো তাহলে ফুলের ভারীটা আমার আরও বেশি হতো। তার জন্য সাপোর্টটা কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দিও। চার সাইডে যেমন চারটে কাঠি গেড়ে আমি এই ধরনের দিয়ে সুতলি দিয়ে বেঁধে দিয়েছি। এইটা এখন কত ছাদ বাগানে হাওয়া হয়, জোরসে হাওয়া হয়, তাহলেও আমার গাছগুলো কিচ্ছু হবে না। আর তোমরা ওইভাবেই যদি রেখে দাও, এত বড় একটা গাছ হাওয়াতেই কিন্তু ডালপালাগুলো অনেকটা ভেঙে যাবে, তখন তোমাদের খাটনিটাই বৃথা হয়ে যাবে। তো যে কোনো গাছ তোমরা বড় গাছ করতে গেলে অবশ্যই একটু সাপোর্ট দিও, বাতা দিয়ে হোক, লাঠি টাঠি দিয়ে একটা সাপোর্ট দিও, তাহলে তোমাদের গাছ খুব সুন্দর হবে। আর ছাদ বাগানে আমরা গেলে পরে সবসময়তে যে আমরা টবে লাগাই তা কিন্তু না। আমি তো যে কোনো কৌটো পাটা আমার ভেঙে যেত, আমি গাছ লাগিয়ে রেখে দিতাম। আবার বস্তা, সিমেন্টের বস্তা, ওতে তোমরা গাছটা শুরু করো, তারপরে আস্তে আস্তে সে টব কিনে তখন টবে লাগিয়েও। তো এইভাবে করে করতে পারো। আর এই বস্তাতে শীতের সময় যে কোনো কিছুই লাগানো হয়, কিন্তু বর্ষার সময়তে বস্তাতে না লাগালেই ভালো। লাগালে কি হয়, ছাদ বাগানে সবসময়তে আমাদের বৃষ্টি থাকে, বৃষ্টি বর্ষার সময়, তাহলে কি হবে, বৃষ্টির জলে বেশিরভাগ বস্তাটাও নষ্ট হয়ে যায়। আবার অতটা মাটি থাকবে, সবসময় শুকাবে না, সেই যে কোনো গাছ লাগালে পরে সেই গাছটাও নষ্ট হয়ে যায়, বেশিরভাগ গোড়া পচেই গাছের নষ্ট হয়ে যায়। আর এই শীতের বাগান যে কোনো গাছ তোমরা বস্তাতে এইভাবে করে তোমরা করতে পারো। আর এই গাছগুলোতে আমি এখন কোনো কিছুই দিচ্ছি না, শুধু একটু জলটা দিচ্ছি মাঝে সাঝে। আর যেগুলো একটু হালকা খাবার, যেমন NPK 19-19টা যদি তোমাদের কাছে থাকে, NPK 19-19 অথবা NPK 20-20, বাস 1 লিটার জলে যখন আমরা গাছটাকে সুন্দর করে বাড়াচ্ছিলাম তখন একটু আমরা বেশি দিতাম ওষুধটা। আর এখন আমি 1 লিটার জলে 1 ml মতন 1 লিটার জলে 1 গ্রাম মতন দিয়ে গাছের গোড়ায়, মানে সপ্তাহে 1 দিন করে একটু দিয়ে দিচ্ছি। বেশি খাবার দিলে রঙটা খারাপ হয়ে যাবে। আবার একেবারেই যদি খাবারটা কম থাকে তাহলেও ফুলটা আমাদের বেশি দিন থাকবে না। তার জন্যে হালকা করে খাবারটা, হয়তো ভাতের মাঠটা, NPK 19-19 ওইটা, আর কয়েকটা DAP দানা, মানে সপ্তাহে 1 দিন করে তোমরা যে কোনো একটা খাবার, হালকা খাবার একটু করে গাছের গোড়াতে একটু দিয়ে দিতে পারো। আর এই সময় যে কোনো পোকা মারার ওষুধ কিন্তু তোমরা গাছে দিতে যেও না, দিলে কি হবে, ফুলগুলো পুরো নষ্ট হয়ে যাবে, বেশি দিন গাছে ফুল থাকবে না। আর আমাদের এই রকম ফুল যদি ছাদ বাগানে থাকে, যত্নও তো খুব একটা করতে হয় না, তাহলে আমাদের ঘরের পুজোর ফুলটাও লাগবে। আবার এমনিতেও দেখতেও কত সুন্দর লাগে দেখতে। এই যে টব নাই, হাড়কুচি নাই, শিংকুচি নাই, বস্তাতেই কত সুন্দর গাছগুলো হয়েছে। বেশ আমার ওই ধারের দিকে আরও কয়েকটা আছে, তো তোমাদেরকে দুটো নিয়ে এসে আমি দেখালাম। আরও টবেও কিছু লাগানো আছে। তো গাছগুলো কত সুন্দর লাগছে, যে দেখলেই বুঝতে পারছো তোমরা। একটাই গাছ, এই যে গোটাটা দেখি, যে একটাই গাছ, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর এই যে এটা আমার বস্তা, এইভাবে করে আমি বানিয়েছি, এই বস্তাতেই বানিয়েছি। এগুলো শুধু জৈব খাবার দিয়েই করা, রাসায়নিক সার আছে তার মধ্যেও কিছু, ফুল গাছে রাসায়নিক সার দিয়েও করা যায়। তো তোমরা এইভাবে করে গাছ করতে পারো এই সময়তে। তো ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।